নীল আকাশ আছে অথচ ঘুড়ি নাই, পাখিরা গান গায় কিন্তু শোনার কেউ নাই। আকাশ ভরা চাঁদ তারা, পাহাড়ি ঝর্ণা সবই আছে অথচ দেখার কেউ নাই। আর আম জাম আঙুর সহ হরেক রকমের সুস্বাদু ও সুমিষ্ট ফল গাছে পচে নষ্ট হয় অথচ খাবার লোক নাই। সারা পৃথিবী বিরান ভূমি, কোথাও কোনো মানুষজন নাই। জনবসতি না থাকলে কি পৃথিবী শোভা পায়? কক্ষণই না, দেখতে কেমন বেমানান। তাই আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাইলেন। তখন একদিন তিনি ফিরেশতাদের ডেকে বললেন, হে ফিরেশতারা, শোনো, আমি পৃথিবীতে মানবজাতি পাঠাতে চাই। তারা হবে আমার খলিফা, মানে প্রতিনিধি। পৃথিবীতে তারা সুন্দর সুন্দর নিয়ামত ভোগ করবে আর আমার হুকুম মতো সব কাজকর্ম করবে। আল্লাহর এ ঘোষণা শুনে ফেরেশতারা খুশি হতে পারলেন না। তারা একে অপরে বলাবলি করতে লাগলেন, খলিফা আবার কি? আল্লাহর কোন জাতি? তারা কি কাজ করবে? তাদের মর্যাদা নিশ্চয়ই ফেরেশতাদের চেয়েও কম। আল্লাহ, আপনি অনেক ক্ষমতার মালিক, যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। তাই বলে কি আপনি পৃথিবীতে আবার কোনো আপদ সৃষ্টি করতে চান? আপনার গুণগান আর প্রশংসা করতে আমরাই তো যথেষ্ট। আমরা তো সব সময় আপনার আদেশ নিষেধ পালন করি। নতুন করে আপদ সৃষ্টির দরকার কি? এর আগে জিন জাতি কতই না খারাপ কাজ করেছে। নতুন কোনো জাতি তৈরি করলে তারাও খারাপ কাজ করতে পারে। তারা পৃথিবীতে মারামারি খুনাখুনিও করতে পারে। তখন আল্লাহ তাআলা ফিরেশতাদের ধমক দিয়ে থামিয়ে দিলেন। বললেন, শোনো ফিরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহর ধমক খেয়ে ফিরেশতারা ভয়ে চুপ হয়ে গেলেন। এরপর আল্লাহ তাআলা মাটি দিয়ে একটি পুতুল তৈরি করলেন। পরে ওই পুতুলের মধ্যে আত্মা দিয়ে দিলেন। তখন মাটির পুতুল জীবিত হল। পরে পুতুলটির নাম দিলেন আদম। এ আদমই হলেন প্রথম মানুষ, আর পৃথিবীর সব মানুষই আদমের বংশধর। তাই বলা হয় সব মানুষই এক আদমের সন্তান। আত্মা দেওয়ার পর আল্লাহ তাআলা আদমকে পশু পাখি, গাছপালা, পাহাড়ি, সাগর সহ অনেক জিনিসের নাম শিখিয়ে দিলেন, আর চলাফেরা করা, কথা বলা, চিন্তা ভাবনা করা ইত্যাদি বিষয়ে শক্তি দিলেন। এরপর তিনি আবার সব ফিরেশতাকে ডাকলেন। আল্লাহর হুকুমে সব ফিরেশতা হাজির হলেন। তখন ফিরেশতাদের সামনে আদমকে উপস্থিত করা হলো। আদমের দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা ফিরেশতাদেরকে বললেন, তোমরা কি একে চিনো? তারা বললেন, না, আমরা তো তাকে কোনোদিন দেখিনি। তখন আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিয়ে বললেন, এ হলো আদম, আমার খলিফা, যার কথা আমি তোমাদের আগেই বলেছি। তবে আদমকে দেখে ফিরেশতাগণ খুব বেশি খুশি হলেন না। আল্লাহ তাআলা ফিরেশতাদের মনোভাব বুঝতে পেরে নিজে নিজেই বললেন, ফিরেশতারা আদমকে পছন্দ করল না, কিছুক্ষণ পরে বুঝবে মজা। এরপর তিনি তাদের সামনে কিছু জীবজন্তু উপস্থিত করে বললেন, ওইগুলোর নাম বলো। আল্লাহর নির্দেশ শুনে তারা তো হতবাক। কোনো কিছুর নাম তো তারা বলতেই পারলেন না। আরও ভয়ে কাচুমাচু হয়ে বললেন, হে আমাদের প্রভু, আমরা তো নিজেরা কিছু জানি না। আপনি আমাদের যা শিখিয়েছেন আমরা শুধু তাই জানি, কিন্তু এসব জীবজন্তু আমরা আগে কখনো দেখেইনি, আর আপনিও কখনো এগুলোর নাম শিখাননি। আমরা ওইগুলোর নাম বলতে পারছি না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তাতেই তোমরা এত বড়াই করো? তারপর তিনি আদমকে ওইগুলোর নাম বলতে বললেন। ফিরেশতারা মনে মনে ভাবলেন, আমরাই পারলাম না, আর আদম তো সেদিনের পুচকে, ও পারবে কেমনে? এখন আদম বুঝবে মজা। কিন্তু আল্লাহর আদেশ পেয়ে আদম একে একে সবগুলোর নাম বলে দিলেন। এতে ফিরেশতারা লজ্জা পেলেন। তখন আল্লাহ তাআলা ফিরেশতাদেরকে বললেন, দেখলে, তোমরা বলতে পারলে না, আর আদম কত সুন্দর করে সবগুলোর নাম বলে দিল। এখন তোমরা আদমকে সিজদা করো। আল্লাহর হুকুমে সব ফিরেশতা আদমকে সিজদা করলেন, কিন্তু সিজদা করল না কেবল ইবলিস, আর এজন্যই সে শয়তান হল।